আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমরা কথা বলবো যে আগামী 12ই জুলাই 2019 সিজিডিএফ এ যে অডিটর পদে নিয়োগ পরীক্ষা হবে, সেই অডিটর পদের নিয়োগ পরীক্ষার পূর্ববর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো পূর্ববর্তী প্রশ্নের আমরা একটি বিশেষ অংশ নিয়ে আলোচনা করব। সেই অংশটি হচ্ছে ইংরেজি, অর্থাৎ পূর্ববর্তী যতগুলো কোশ্চেন আর কি আছে সেই অংশগুলোর আর কি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলোর ইংরেজি পার্টটা আজকে আমরা আপনাদের একসাথে কালেকশন করে সলভ করে দিব। অর্থাৎ এখানে আসে 2013, 2014 দুটি সেট এবং 2017। তো এই প্রশ্নগুলোর ইংরেজি অংশটা আপনাদের সলভ করে দিব, যাতে ইংরেজি এখান থেকে আপনারা কমন পান। তো চলুন 2013 সালের ইংরেজি অংশটা দিয়ে শুরু করি। তো 2013 সালের ইংরেজি অংশের প্রথম যেই প্রশ্নটা সেটা হচ্ছে যে মিসিং ওয়ার্ড আর কি, অর্থাৎ মিসিং ওয়ার্ড বলতে একটা অংশ আর কি আপনাদের এখানে অপশনে অনেকগুলো অংশ ওয়ার্ড দেওয়া থাকে। তো এই মানে শূন্যস্থানটা কোন ওয়ার্ডটি দিয়ে হবে সেটা আর কি। তো যাই হোক, প্রথমেই আসি মিসিং ওয়ার্ডে। মোস্ট অফ দ্য পিপল ট্রাভেল বাই এয়ার নাও ডেজ because is cheaper the and at the quicker, অর্থাৎ এখানে হবে মোস্ট অফ দ্য পিপল ট্রাভেল বাই এয়ার নাও ডেজ বিকজ ইট ইজ চিপার অ্যান্ড কুইকার, মানে ইট ইজ হবে এখানে, ইট হবে শব্দটি, মিসিং ওয়ার্ডটা হবে ইট। অর্থাৎ বর্তমানে অনেকেই যে প্লেন বা এয়ার মাধ্যমে বাতাস বা এয়ার মাধ্যমে চলাচল করে, শুধুমাত্র এটা কম খরচ এবং খুব দ্রুত যাওয়া যায় এর জন্য আর কি। তো এখানে ইট হবে শূন্যস্থানে। তারপর হার রিলেটিভস ডিসলাইক রিনা বিকজ শি আনডিউলি এনফাসাইজ ড্যাশ দেয়ার মিস্টেক্স। তো এখানে হবে ড্যাশের জায়গায় হবে টু, অর্থাৎ হার রিলেটিভস ডিসলাইক রিনা বিকজ অফ আনডিউলি বিকজ শি আনডিউলি এনফাসাইজ টু দেয়ার মিস্টেক্স, এখানে শূন্যস্থান হবে টু। তারপরে মাই ওয়াইফ ইজ ভেরি সিনসিয়ার ইন হার বিলিভ দ্যাট women are more suitable for some types of work than men, অর্থাৎ আমার স্ত্রীর প্রবল বিশ্বাস যে কিছু কিছু কাজের ক্ষেত্রে মহিলারা পুরুষদের থেকেও অধিক উপযোগী। তো এখানে যেহেতু দেন আছে, সুতরাং এখানে মোর হবে, সঠিক উত্তরটি হবে মোর। When having a problem, it was in the dissect situation the act, অর্থাৎ এখানে ডিসেক্ট হবে শূন্যস্থানে। when having a problem it was the dissect to the situation then act। তারপরের প্রশ্নটা আছে যে when having a problem it was dissect, এটা তো বললামই যে I had this since I was a child, অর্থাৎ I had this dream, অর্থাৎ সঠিক মানে শূন্যস্থান হবে ড্রিম, অর্থাৎ I had this dream since I was a child, অর্থাৎ আমার এই স্বপ্নটি তখন থেকে ছিল যখন আমি বাচ্চা ছিলাম বা ছোট ছিলাম, তখন থেকে আমার এই স্বপ্নটি ছিল। সুতরাং শূন্যস্থানে হবে হচ্ছে যে ড্রিম। তারপরে আছে যে অড ওয়ার্ড, অর্থাৎ মানে সবচেয়ে যেটা আর কি সবচেয়ে বিপরীত শব্দটা আর কি আপনাদের যেটা আর কি মিলে নাই সব অন্যান্য শব্দগুলোর সাথে, সেই শব্দটা আপনাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এখানে 5টি শব্দ দেওয়া আছে, সেই 5টি শব্দের সাথে 4টা শব্দের সাথে মিল থাকবে, বাকি একটার সাথে অমিল থাকবে। তো সেই অমিল শব্দটি আপনাকে খুঁজে বের করতে হবে। এটা 2013 সালের প্রশ্নের উত্তর। তো আমি আগে প্রথমে প্রশ্নটা লিখে তারপর আপনাদের সমাধান দিয়েছি আর কি। তো প্রথমে শব্দগুলো আছে অ্যাবসাউন্ড, ফ্লি, ইয়েল্ড, স্কপ, ডিসঅ্যাপিয়ার। উত্তর হবে হচ্ছে ইয়েল্ড, YELD, yield, absent, flee, yield and the escape and মানে disappear, চারটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে yield। তারপর হচ্ছে যে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী শব্দ 5টা আছে যে মেডিয়াক্রি, অ্যাভারেজ, তারপর হচ্ছে আনডিস্টিংগুইশড, এক্সাম্পলারি, তারপর অর্ডিনারি। তাই সঠিক উত্তর হচ্ছে অ্যাভারেজ। আবার দেখেন মেডিওক্রি, আনডিস্টিংগুইশড, এক্সাম্পলারি, অর্ডিনারি। তো এখানে 4টা হচ্ছে মিল, আর একমাত্র অ্যাভারেজে হচ্ছে অমিল শব্দ, সুতরাং সঠিক উত্তর হচ্ছে অ্যাভারেজ। তারপরের শব্দ 5টা হচ্ছে যে জুবিলিয়েশন, তারপর হচ্ছে প্যাটালান্স, ফিউরি, ডিসকন্টেন্ট, গ্লাম। সঠিক উত্তর হচ্ছে যে জুবিলিয়েশন। তো এখানে প্যাটালেন্স, ফিউরি, ডিসকন্টেন্ট, তারপর গ্লাম হচ্ছে এক প্রজাতির শব্দ, আর জুবিলিয়ান হচ্ছে অন্য প্রজাতির শব্দ। তারপরের প্রশ্নটা দেখি। তারপরে পরের প্রশ্ন হচ্ছে CHOIR, চয়ার, টাস্ক ফোর্স, কমিটি, জিউরি, প্যানেল। তাই সঠিক উত্তর হচ্ছে টাস্ক ফোর্স। আর মানে কয়ার, কমিটি, জিউরি, প্যানেল, তো এই জুরি এগুলো হচ্ছে যে এক প্রজাতির শব্দ, টাস্ক ফোর্স হচ্ছে একমাত্র অমিল শব্দ, আর ওগুলো হচ্ছে মিলের শব্দ। তারপরের প্রশ্ন হচ্ছে যে কমেন্ট, চাইড, তা ইউলোজাইজ, এক্সটল, লাউড। এর সঠিক উত্তর হচ্ছে চাইড, CHIDE, চাইড। অর্থাৎ 5 আছে যে কমেন্ট, চাইড, ইউলোজাইজ, তারপর এক্সটল, লাউড। এখানে সঠিক উত্তর হচ্ছে চাইড। তারপরে ফিলিং দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ ফিলিং দ্য গ্যাপসে চলে আসি আমরা। হি বট
he brought ruin upon himself by embezzling office fund, embezzling office fund. তারপর হচ্ছে if you did not dash so much you would get more work done. এটা সঠিক উত্তর হচ্ছে যে enervate, 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 অর্থাৎ if you do not enervate so much you would get work done. তারপর হচ্ছে the manager sternly dash us for submitting work of the inferior quality, অর্থাৎ এখানে হবে reprimanded হবে the manager reprimanded by us for submitting work of the inferior quality. তো এখানে দেখুন এটি 2013 সালের প্রশ্ন এবং ইংরেজি অংশটা বেশ কঠিন একটি ইংরেজি প্রশ্ন ছিল এবং অন্যান্য প্রশ্নের তুলনায়। তো পরবর্তীতে অবশ্যই ইংরেজি অংশে বেশ সহজভাবে চলে আসছিল। তো যাই হোক পরবর্তী ফিলিং গেমসে চলে যায়। The marketers often fabricate illusory stories to get the product sold, অর্থাৎ এখানে শূন্যস্থান হবে fabricate. The marketers often fabricate illusory stories to get problems sold. Following his illness, he was kept under the and surveillance হবে for a week, surveillance. Following his illness, he was kept under the close surveillance for a week. তারপর এরর ফাইন্ডিং, অর্থাৎ একটি সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সে একটি জায়গায় ভুল থাকবে, তবে কয়েকটি জায়গায় সেখানে ইন্ডিকেট করা থাকবে, আপনাকে সেই ভুল জায়গাটাই একমাত্র খুঁজে বের করতে হবে। এরর ফাইন্ডিং যেটা হচ্ছে it was unbecoming of the players to be disrespect towards the other team's national anthem. আর তো এখানে 5টা অপশন দেওয়া ছিল তো 2013 সাল আর কি। এখন হয়তো বা এই আইটেমটা আসে না, আসলে খুব কম আসে। যেমন 2017 সালে মাত্র 2টা ছিল, কিন্তু 2013 সালে আসছিল 5টা আইটেম, তো এখন শুধু 2টা আসে। যাই হোক, তো এখানে 4টা দেওয়া থাকে আর 5 নম্বরে দেওয়া থাকে নো এরর, অর্থাৎ যদি সেন্টেন্সে যদি কোনো ভুল না থাকে সেই 5 নম্বর অপশনটি আপনাকে পূরণ করতে হবে, অর্থাৎ নো এরর। তো এখানে দেখুন 4টা অপশনে আছে it was unbecoming of the players to be disrespect towards the other team. তো এখানে ভুল হচ্ছে যে বি নাম্বার, অর্থাৎ ডিসরেসপেক্ট হবে। ডিসরেসপেক্ট হচ্ছে ভুল আছে, এখানে রেসপেক্ট হবে, তো ডিসরেসপেক্ট দেওয়া আছে। তো neither of the worker was ready to work overtime causing the deadline to be missed. এখানে নো এরর। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে যে কজিংটা হচ্ছে এখানে ভুল দেওয়া আছে, সুতরাং আপনাকে কজিং এ ভুল দেখাতে হবে। তারপরে পার্কিং দ্য কার এট দ্য পার্কিং লট এট দ্য পার্কিং লট, মিস্টার জোন্স ডিসাইডেড টু টেক দ্য বাস টু দ্য টাউন। এখানে সঠিক উত্তর নো এরর, অর্থাৎ এই সেন্টেন্সটিতে কোনো ভুল নেই। কোডিং টুগেদার উইথ দ্য many of his friends and the relatives are present in the party. এখানে সঠিক হচ্ছে যে মানে এখানে ভুল হয়েছে টুগেদার, অর্থাৎ টুগেদার উইথ, এখানে টুগেদার উইথ জায়গায় ভুল আছে। No sooner had he reached the station than the train had left to the error. তো এখানে ভুল আছে হচ্ছে যে ডি নাম্বারে হ্যাড লেফট হবে, এখানে শুধু লেফট হবে, হ্যাড হবে না। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ এখানে শুধু লেফট হবে, হ্যাড হবে না। তো যাই হোক, এখানে ভুল চলে আসলাম। এবার আসি পরবর্তী 2014 সালে। তো 2014 সালেরটা আমি লিখেছি। তো যাই হোক, একটু এখানে মোট 20টা প্রশ্ন ছিল, 20টা প্রশ্ন সব দিয়ে দিলাম। তো এবার 2014 সালে চলে যাব। তো 2014 সালের প্রথম সেটটিতে চলে আসলাম। 2014 সালে 2টি সেট ছিল। তো যাই হোক, আসলে এক একজন এক এক যে ইনস্টিটিউট পরীক্ষা নেয় আর এক এক রকম করে পরীক্ষা নেয়। তো কেউ মাঝে মাঝে কেউ সেট করে, কেউ আবার একটি প্রশ্ন নেয়। 2014 সালে চলে আসলাম। তো নিম্নের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? উত্তর হচ্ছে ওয়াটার। তারপর হচ্ছে যে হি হ্যাজ অ্যাট ওয়ার্ক, এখানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু ওয়াজ আছে তো যার কারণে একটা পাস্ট হয়ে গেছে। নিচের কোনটি সঠিক? মে আই কাম ইন, অর্থাৎ মে দিয়ে যেই শব্দটি। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ, এখানে ওয়ান্স হবে। তারপর হচ্ছে যে ওয়ান্সের পর আছে দ্য লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এটি কোন ধরনের সেন্টেন্স? এটি হচ্ছে অপটাইটিভ সেন্টেন্স, কারণ আমরা জানি যে সেন্টেন্স দ্বারা সাধারণত প্রার্থনা সূচক শব্দ বোঝায়, সেই আশীর্বাদ বা প্রার্থনা বোঝায়, সেটা অপটাইটিভ সেন্টেন্স হবে। তো ম্যানের পূর্বে কোন আর্টিকেল বসালে মানব জাতি বোঝায়? উত্তর হচ্ছে দি, কারণ দি জাতির পূর্বে দি বসে। নিম্নের কোন বানানটি সঠিক নয়? এটা হচ্ছে জিমনেশিয়াম। বানানটি এখানে ভুল বানান আছে। তারপর টয়লেটের মিনিং কি? টয়লেটের মিনিং হচ্ছে গোধূলি বেলা। তারপর ঘন্টা বাজার পূর্বে ট্রেন ছাড়িয়ে দিল, এটি ট্রান্সলেশন কোনটি হবে? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দ্য বেল র্যাং।
আবার দেখেন যে ট্রেন হ্যাড লেফট বিফোর দ্য বেল রিং, অর্থাৎ আমরা জানি বিফোরের পূর্বপরাংশ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বিফোরের পরের পাস্ট ইনডিফিনিট ফর্ম হয়। আবার আফটারের পূর্বপরাংশ পাস্ট ইনডিফিনিট এবং আফটারের পরের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো যাই হোক, এখানে সেই বিফোরের সূত্রটা বসেছে। তারপর টিট ফর টেট, এখানে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে ঢিল মারলে পাটকেলটি খেতে হয়। তো এখানে যেমন কুকুর তেমন মুগুর দেওয়া আছে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে ঢিল মারলে পাটকেলটি খেতে হয়। দ্য লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির প্রণেতাকে, গ্রন্থটির প্রণেতা ন্যান্ডেল মেনসেলা, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা উনি এই গ্রন্থটা লিখেছিলেন। তো যাই হোক, এবার আমরা সেট বিতে পরবর্তী সেটে চলে যাব। তো চলে আসলাম 2014 সালের অন্য একটি সেটে। তো এখানে ইংরেজিতে দেওয়া আছে নিম্নে কোন শব্দটি বয়সের সঙ্গে সম্পর্কিত নয়? এটা হচ্ছে জিনিলজি, কারণ জিনিলজি যে জিন বিষয়ক যে বিদ্যা, সেটা হচ্ছে জিনিলজি। তারপর হচ্ছে নিম্নের কোন বানানটি সঠিক নয়? এটা হচ্ছে আর্থ। আর্থ বানান আমরা জানি EARTH, কিন্তু এখানে একটা এক্সট্রা ই আছে, যার কারণে এটি সঠিক বানান নয়। নিম্নের কোন বাক্যটি সঠিক নয়? গো টু হোম, এটা হবে গো ব্যাক হোম, তো যার কারণে এটা আসলে সঠিক বাক্য নয়। তো বেটার লেট দ্যান নেভার, অর্থাৎ এটা সঠিক শূন্যস্থান হবে নেভার। এটা হচ্ছে প্রভার্ব বা প্রবাদ প্রবচন, বেটার লেট দ্যান নেভার। অর্থাৎ তারপর হচ্ছে বি জাস্ট ফর অ্যান্ড ফেয়ার নট, বি জাস্ট অ্যান্ড ফেয়ার নট, এটি কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা হচ্ছে উপদেশবাচক শব্দ। অর্থাৎ বি জাস্ট অ্যান্ড ফেয়ার নট, এগিয়ে যাও ভয় পেও না, এটি হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, এখানে ওয়ার হবে, কারণ এখানে আসলে অবাস্তব একটি চিন্তার কথা বলা হয়েছে, যেমন ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ বার্ড, এটা আসলে অবাস্তব একটি চিন্তা ধারণা, যার কারণে ওয়ার বসে, যেটা অসম্ভব আর কি। তারপর নিচের কোন প্রিপোজিশনের সঠিক ব্যবহার হয়? নিচের কোনটিতে প্রিপোজিশনের সঠিক ব্যবহার হয়নি? এটা হচ্ছে যে এটা এখানে দেওয়া আছে যে ডারপ্রাইভ অ্যাট, মূলত এটার সঠিক ব্যবহার হয়নি, কারণ সঠিকটা হচ্ছে ডিপ্রাইভ অ্যাট, অর্থাৎ যার অর্থ বঞ্চিত হওয়া, কিন্তু এখানে দেওয়া আছে ডারপ্রাইভ অ্যাট, যার কারণে এটি ভুল এবং এটি আপনাকে দাগাতে হবে। নিচে কোনটি আর্টিকেলের প্রয়োগ নেই, মানে কোনটিতে আর্টিকেলের সঠিক প্রয়োগ নেই আর কি? সেটা হচ্ছে ইউনিভার্সিটি, মানে অ্যান ইউনিভার্সিটি। তো এখানে আসলে এখানে অ্যান হবে না, এখানে হবে যে দি ইউনিভার্সিটি, মানে একটি প্রতিষ্ঠানের নাম যেহেতু। তারপর হচ্ছে যে এখানে অ্যান দেওয়া আছে। তারপর যে এ রোল স্টোন গ্যাদার নো মস, এটা হচ্ছে একটি প্রবাদ প্রবচন। এটা হচ্ছে একটি অনেকেরই মুখস্থ যে এ রোলিং স্টোন গ্যাদার নো মস, অর্থাৎ স্রোতবাহী নদীতে কখনো শ্যাওলা জমে না, এই টাইপ একটি শব্দ, মানে এটা বোঝানো হয়। তারপর এখানে রোলিং হবে রোলের জায়গায়। তারপর ডু ইউ নো হিম, এর জবাব কোনটি দিয়ে দিতে হবে? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো? ইয়েস আই ডু, হ্যাঁ আমি চিনি, অর্থাৎ এই জবাব দিতে হবে ইয়েস আই ডু দিয়ে। তারপর নিম্নের কোনটি ভাওয়াল নয়? এটা হচ্ছে ওয়াই, ওয়াইল ভাওয়াল নয়, কারণ আমরা যে ভাওয়াল হচ্ছে পাঁচটি, AEIOU, তো এখানে ওয়াই কোনো ভাওয়াল নয়। তারপর হচ্ছে সাবটারফিউজ, এ কথাটির বিপরীত শব্দ কি? এটা হচ্ছে অনেস্টি। সাবটারফিউজ হচ্ছে বাটপারি বা করা বা ভাতাবাজি, তো এখানে সাবটারফিউজ অনেস্টি অর্থাৎ সততা। তারপর দি গালিভার ট্রাভেলস কার লেখা? এটা জোনাথন সুইফটের লেখা, গালিভারের সফরনামা বা গ্যালিভারের সফরনামা যেটা। তো সনেটের প্রথম ভাগে কয় লাইন থাকে? সনেটের প্রথম ভাগে থাকে 8 লাইন এবং দ্বিতীয় ভাগে থাকে 6 লাইন। তো সনেট আসলে একটি চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 লাইনের একটি কবিতা, যার প্রথম লাইনে ভাবের প্রচুরনা এবং দ্বিতীয় অংশে থাকে ভাবের পরিণতি, অর্থাৎ এটা প্রথম অংশে থাকে 8 লাইন, শেষের অংশে থাকে 6 লাইন। তো এলোমেলো অক্ষর দিয়ে নিচের কোনটিতে সঠিক ইংরেজি শব্দ হবে না? সেটা হচ্ছে এসিবিডিতে আপনি যেভাবেই সাজান, সেটা আসলে এটা কোনো শব্দে আপনি তৈরি করতে পারবেন না, সেটা হবে। এছাড়া বাদ বাকি এগুলো হবে, যেমন NRU এটা রান হবে। তারপর হচ্ছে যে BOOK বুক হবে। তারপর OCEM এটা সাজালো হবে। তারপর এটা হবে MOC মোস। তারপর যাই হোক, কাকে শর্ট স্টোরির জনক বলা হয়ে থাকে? এটা হচ্ছে এডগার অ্যালান পো, ওনাকে মানে শর্ট স্টোরির জনক বলা হয়ে থাকে, এবং ডিটেকটিভ উপন্যাসও ওনার লেখা আর কি, প্রথম যেটা আর কি ডিটেকটিভ উপন্যাস। তারপর অ্যাক্রস দ্য 5 এপ্রিল কোন বিষয়বস্তু নিয়ে লেখা হয়েছে? এটা হচ্ছে যে আমেরিকার গৃহযুদ্ধ নিয়ে লেখা হয়েছিল, অ্যাক্রস দ্য 5 এপ্রিল। তারপর দি লাঞ্চিয়ন গল্পের লেখক কার দ্বারা প্রতারিত হয়েছিলেন? উনি প্রতারিত হয়েছিলেন একজন মহিলা অতিথির দ্বারা, অর্থাৎ উনি একদিন, গল্পটা তো অনেকেই জানেন যে একদিন উনি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন এবং খাওয়ার পর এক মহিলার সাথে দেখা হয়। মহিলা ওনাকে খাবারের মানে কিছু ট্রিট দিতে বলে, যেটা বর্তমান ভাষার কি খাওয়াতে বলে। তো উনি সেই মহিলা খেতে 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 সেই লেখককে আর কি শেষ পর্যন্ত মানে অনেক অপদস্থ হতে হয়। তো এটা হয়তো অনেকেই জানেন গল্পটা। তারপর দি প্যাট্রিয়ট কবিতা দেশপ্রেমকে কোথায় নেওয়া হয়েছিল? এটা হচ্ছে গণমঞ্চে নেওয়া হয়েছিল। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে ইংরেজির যে লিটারেচার অংশটা, এটা একটু গভীরভাবে আপনাদের পড়তে হবে এই অংশগুলোর উত্তর দেওয়ার জন্য। তো এটা 2014 সালের বি সেটের উত্তর আপনাদের দিয়ে দিলাম। এবার আমরা 2017 সালের একটি প্রশ্নের সমাধানের ইংরেজি অংশে চলে যাব। তো আমরা চলে আসলাম 2017 সালের প্রশ্নে, CGDF নিয়োগ পরীক্ষা 2017 সালে, এটা হচ্ছে 3 নভেম্বর পরীক্ষাটি হয়েছিল। তো যাই হোক, এটা ইংরেজি অংশে চলে আসি। এটা প্রথমে আছে মিজার, MEAZER, মিজার শব্দটির অর্থ কি? অর্থাৎ সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড।
আচ্ছা মেজার শব্দের অর্থ কি? এটা শব্দের অর্থ বা সিমিলার ওয়ার্ড হচ্ছে টু স্মল। তারপর র্যাগ র্যাগ শব্দের অর্থ কি? র্যাগ শব্দ হচ্ছে অ্যাঙ্গার, এনজিইআর অ্যাঙ্গার। তারপরে ফ্লাউট তারপর হচ্ছে যে ফ্লাউট শব্দের অর্থ হচ্ছে ডিসঅবি। তারপর ইম্পেডিমেন্ট শব্দের হচ্ছে ব্যারিয়ার। তারপর হচ্ছে যে ইম্পেডিমেন্ট শব্দের অর্থ ব্যারিয়ার। তারপর হচ্ছে যে এমানসিপেট শব্দের অর্থ হচ্ছে লিভারেট এমানসিপেট। তারপর হচ্ছে যে অ্যাট দ্য অ্যাজ এ লাস্ট রিসোর্ট হি আপিলড টু দ্য প্রেসিডেন্ট ফর মের্সি। এটা হচ্ছে ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ফিল ইন দ্য গ্যাপস। তো অ্যাট লাস্ট হি অ্যাপিলড টু দ্য প্রেসিডেন্ট ফর মের্সি, অর্থাৎ সর্বশেষ উপায় হিসেবে সে প্রেসিডেন্টের কাছে আবেদন করলো আর কি। তারপর দি স্টুডেন্টস ক্যারিড এ প্রোটেস্ট মার্চ অ্যাগেনস্ট দ্য কলেজ অথরিটিস, অর্থাৎ ছাত্রছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি একটি মার্চ বা পিটিশন বা একটি আন্দোলন চালিয়ে যেতে লাগলো। দ্য স্টুডেন্ট ক্যারিড অন। তারপর হচ্ছে যে দো দ্য সিচুয়েশন ইনফিউরিয়েটেড হিম হি ডিড হিজ বেস্ট টু হাইড হিজ অ্যাঙ্গার, অর্থাৎ এখানে বাংলাটা এরকম যে যদিও পরিস্থিতি তাকে খুব রাগিয়ে তুলেছিল, তারপরে সে যথেষ্ট চেষ্টা করেছিল নিজেকে শান্ত রাখতে, তো বা নিজের রাগ দমিয়ে রাখতে। সেখানে সঠিক উত্তর হচ্ছে দো। তারপর তাহের ইজ অ্যানোয়েড উইথ মি, এখানে অ্যানোয়েডের সাথে উইথ বসে, অর্থাৎ অ্যানোয়েড উইথ কারোর সাথে রাগান্বিত হওয়া। তাহের ইজ অ্যানোয়েড উইথ মি, তাহের আমার সাথে রাগ করেছিল। আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার্ড দ্য বেল, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর পরে পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বসে, এবং সেটা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার্ড, অর্থাৎ হেয়ার্ড হবে। তারপর উই বেটার চেক দ্য শিডিউল অফ দ্য এক্সাম, অর্থাৎ বরঞ্চ আমাদের পরীক্ষার রুটিনটাই চেক করা ভালো, বা পরীক্ষার যেই সময় সেগুলো আসলে চেক করা উচিত। তো এটা আর কি উই বেটার চেক, এখানে চেক হবে। তারপর দি রয়্যাল প্যালেস ইজ নোন হাউস মোর দ্যান 1000 রেসিডেন্টস অ্যাট টাইম, এখানে টু বি হবে। দি রয়্যাল প্যালেস ইজ নোন টু বি হাউস মোর দ্যান 100 রেসিডেন্টস অ্যাট ওয়ান টাইম, অর্থাৎ সেটাই রয়্যাল হাউস প্যালেস হিসেবে যে নাম হওয়া উচিত, যেটা আসলে একই সাথে 1000 মানুষ আর কি একই সময় থাকতে পারে, সেটাই আর কি রয়্যাল প্যালেস হিসেবে আখ্যায়িত হওয়া উচিত। তারপর the hybrid cars have not only the features of luxury car but also the efficiency of using less fuel than the normal cars, অর্থাৎ হাইব্রিড কার শুধু যে এটা ঝাঁকঝমকপূর্ণ সেটাই নয়, বরং যে এটা খুব কম তেলে ওটা তো অন্যান্য সাধারণ গাড়ির থেকে খুব কম তেলে চলে আর কি। সুতরাং নট অনলি বাট অলসো এই সূত্র হবে, নট অনলি যেহেতু বাট অলসো দেওয়া আছে, সুতরাং এখানে হবে নট অনলি। তারপর আই হ্যাভ নেভার সিন সাচ এ লার্জ এয়ারপ্লেন বিফোর, তো এখানে যেহেতু সবগুলোতে দেখুন এ বা এন শুধু একটাতে আছে, কোনোটাতে এ বা এন নেই, কিন্তু রুল অনুযায়ী সাচের বিশেষসূচক কোনো কিছু বোঝাতে সাচের পর এ অথবা এন, তারপর হচ্ছে নাউন বসে, তারপর এই শব্দটি আর কি। তো এখানে দেখুন সাচের পরে কোনোটাতে এ বা এন নাই, শুধু একটাতে আছে, সেটা হচ্ছে যে সাচ এ, তারপর সাচ এ লার্জ এয়ারপ্লেন, অর্থাৎ সাচ এর এয়ারপ্লেন এখানে নাউন, সুতরাং সাচ এ লার্জ ও সঠিক উত্তর হচ্ছে সাচ এ লার্জ। আই আস্কড হিম ইফ আই কুড ব্রো হিজ ক্যাপ ফর এ ডে, অর্থাৎ আমি তার কাছে তার ক্যাপটি একদিনের জন্য ধার চাইলাম আর কি। সুতরাং আই কুড, আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে আমি কি একদিনের জন্য তার ক্যাপটি ধার পেতে পারি, এখানে আসলে কুড হবে। তারপর আই ভিজিটেড কক্সবাজার ফ্রিকোয়েন্টলি হাউএভার আই হ্যাভ নেভার বিন টু টেকনাফ, অর্থাৎ আমি বেশ কয়েকবার কক্সবাজার ভ্রমণ করেছি, কিন্তু তারপরে আমি একবারও টেকনাফ ভ্রমণ করিনি। সুতরাং নেভার বিন টু কখনোই না, টেকনাফ মানে কখনোই টেকনাফ ভ্রমণ করিনি আর কি। তারপর দি কোর্ট ইজ ওর্থ 5000, অর্থাৎ দি কোর্ট ইজ ওর্থ 5000, অর্থাৎ এই কোর্টটির মূল্য হচ্ছে 5000 টাকা। সুতরাং এখানে যেহেতু মূল্য বুঝেছে এখানে ওর্থ হবে। তারপর প্লিজ এক্সপিডাইট দ্য ম্যাটার অ্যান্ড দ্য ব্রিং ইট টু দ্য ইন্ড, অর্থাৎ এখানে এক্সপিডাইট শব্দ হচ্ছে ত্বরান্বিত করা। সুতরাং প্লিজ এক্সপিডাইট দ্য ম্যাটার, দয়া করে বিষয়টিকে একটু ত্বরান্বিত করে শেষ পর্যন্ত নিয়ে আসো, তো এখানে সেটাই বোঝানো হয়েছে। তারপর আই ডোন্ট নো হোয়ার কুড হি হ্যাভ, তারপর হচ্ছে যে এখানে আসলে কুড হ্যাভ এখানে সেটা বললাম যে এখানে স্পেলিং যেই এরর মিস্টেক আছে, এরর ফাইন্ডিং, আইটাটা না হচ্ছে এরর ফাইন্ডিং, তো সেই এরর ফাইন্ডিং এখানে আর কি হবে। তো এরর ফাইন্ডিংয়ের প্রথমটা আছে আই ডোন্ট নো হোয়ার, এ নাম্বার আছে কুড হি, বি নাম্বার আছে হ্যাভ, সি নাম্বারে গন সো আর্লি ইন দ্য মর্নিং, এবং ডি নাম্বার আছে নো ইরোর। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার, অর্থাৎ কুড হ্যাঁ এখানে ভুল আছে শব্দটিতে। আই ডোন্ট নো হোয়ার
হয়ার এখানে আগে হবে হি, তারপর হবে কুড, কিন্তু এখানে খেয়াল করে দেখুন এখানে আগে দেওয়া আছে কুড, অর্থাৎ 19 নম্বর প্রশ্নটিতে এখানে আগে দেওয়া আছে কুড, তারপর আছে হি, সুতরাং এখানেই ভুল। সুতরাং আগে এখানে হি হবে, তারপর কুড হবে। তো সঠিক উত্তর এ। তারপর শি ইজ লুকিং, শি ইজ এক নম্বর, এ নাম্বার আছে লুকিং, বি নাম্বার আছে ফরওয়ার্ড, সি নাম্বার আছে টু গো ইউরোপিয়ান নেক্সট মান্থ, আর ডি নাম্বার আছে নো ইউরো। এখানে শি ইজ লুকিং, এখানে ভুল আছে লুকিংয়ের জায়গায়, হি ইজ লুক ফরওয়ার্ড টু, এখানে তো এখানে দেখুন শি ইজ লুকিং ফরওয়ার্ড টু, অর্থাৎ এখানে এ নাম্বার আছে লুকিং, বি নাম্বার আছে ফরওয়ার্ড, আর সি নাম্বার আছে টু গো, ইউরোপিয়ান নেক্সট মান্থ, আর ডি নাম্বার আছে নো ইউরো। সুতরাং এখানে সঠিক উত্তর হবে লুকিং, অর্থাৎ এখানে লুকিংয়ের যে ভুল আছে, শি ইজ লুক ফরওয়ার্ড টু, এখানে লুক ফরওয়ার্ড হবে। সুতরাং শি ইজ লুক ফরওয়ার্ড টু গো টু দি ইউরোপিয়ান নেক্সট মান্থ। তাই এখানে তো এই ছিল মানে 2013 থেকে 2017 সাল, অর্থাৎ 2013, 14 এক দুইটা সেট, এবং 2017 সালে সিজিডিএফ যে অডিটর পদে নিয়োগ পরীক্ষা, সেই নিয়োগ পরীক্ষার সমাধানটা দিয়ে দিলাম। তো শুধু ইংরেজি অংশের সমাধানটা একসাথে আপনাদের দিয়ে দিলাম, কারণ ইংরেজি অংশে অনেকেরই দুর্বলতা থাকে বা অনেকেই আসলে ইংরেজিটা বুঝতে পারেন না। তো যাই হোক, আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।